الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان لكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا سورة أحزاب 21 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে তাদেরকে উলগাহীনভাবে বলগাহীনভাবে ছেড়ে দেন নাই, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য শুরু থেকেই নবী প্রেরণ করেছেন। পৃথিবীতে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম নবী ছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত নয়, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত 1,24,000 নবী রসুল এসেছেন। তার মধ্যে 315 জন ছিলেন রসুল। এই 315 জন রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল ছিলেন 4 জন, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম ও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন কিতাবধারী রসুলের কাছে 4টি কিতাব এসেছে। হযরত মূসা আলাইহিসসালামের কাছে এসেছে তাওরাত, হযরত দাউদ আলাইহিসসালামের কাছে এসেছে জবুর, তারপরে হযরত ঈসা আলাইহিসসালামের কাছে এসেছে ইনজিল এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে কোরআন। বাকি 3 নবীর প্রাপ্ত কিতাবের সঙ্গে আমাদের পার্থক্য এই যে ওই 3টি কিতাব এসেছে একসাথে একত্রে একবারে, আর আমাদের রসুলের কাছে কোরআন এসেছে বারে বারে। প্রথম শুধুমাত্র 5টি আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি দিয়ে। এরপরে দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে মানুষের প্রয়োজনের প্রেক্ষাপটে অবস্থার ভেদে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্নভাবে 23 বছরে নজুলে কোরআনের সমাপ্তি ঘটেছে। আল্লাহ রসুলের মৃত্যুর 7 দিন পূর্বে, মতান্তরে 21 দিন পূর্বে সর্বশেষ আয়াত সূরা বাকারা 281 আয়াত নাজিলের মাধ্যমে কোরআন সমাপ্তি লাভ করেছে এবং বিদায় হজের ময়দানে হজের পরের দিনে সর্বশেষ সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা নাজিলের মাধ্যমে সূরা হিসেবে সর্বশেষ সূরা নাজিল হয়েছে, যা মৃত্যুর মাত্র 80 দিন পূর্বের নাজিলকৃত সূরা। এইভাবে কোরআনের নুজুল শেষ হয়েছে। আল্লাহ পাক বলছেন জগৎবাসীর উদ্দেশ্যে, তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে দুনিয়ার মানুষ,
তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে আল্লাহর রসুলের মধ্যে। তোমাদের জন্য বলার পরে ওরা আল্লাহ পাক ইস্তেসনা করে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে কামনা করো, শয়তানের পূজারী নও, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে বিশ্বাস করো, দুনিয়া পূজারী নও, ওয়া যাকারাল্লাহ কাসীরা, সর্বদা আল্লাহকে স্মরণ করো, নিজের স্বার্থকে স্মরণ করো না। তিনটি শর্ত, তিনটি বিষয়ের থেকে আমাদেরকে পৃথক করে দিয়েছে। প্রথম বিষয়টি হয়েছে যে আল্লাহকে কামনা করে। আমরা মনে করি যতক্ষণ দুনিয়া আছে ততক্ষণ আমি, আল্লাহকে কামনা করার বদলে অন্যকে মানুষ কামনা করে বেশি, মাধ্যমকে কামনা করে, ওসিলাকে কামনা করে বেশি। আবু সুফিয়ান, আবু জাহাল নিঃসন্দেহে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু উহুদের যুদ্ধে বিপর্যয় ঘটার পরে যখন আবু সুফিয়ান খুঁজতে বেরোলেন, দেখি বিরোধী পক্ষের নেতা মুহাম্মদ, আবু বকর, ওমর এরা বেঁচে আছে কিনা যাচাই করার জন্য যখন তিনি উহুদের প্রান্তে প্রান্তে অন্ধকার রাত্রে ঘুরছিলেন, জিজ্ঞেস করছিলেন, কোথায় তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছে? কোনো জবাব নেই। তোমাদের মধ্যে কি আবু বকর আছে? কোনো জবাব নেই। তোমাদের মধ্যে কি ওমর ইবনে খাত্তাব আছে? কোনো জবাব নেই। তখন তিনি খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হবল, অলের জয়, হবলের জয়, শত্রু তিনটা চলে গেছে। তখন আল্লাহ রসুল বললেন, এই ওমর জবাব দিচ্ছ না কেন? যে আল্লাহ রসুল, আমি কি জবাব দেব? তুমি বলো, আল্লাহ আলা ও আজাল, আল্লাহ সবার উপরে এবং তিনি সর্বভৌম, তিনি আছেন। আর হবল, এটা কারা বলতো? আবু সুফিয়ান বলল, অথচ সে কিন্তু আল্লাহকে মানত। কিন্তু জবাবটা হলো কি? আল্লাহ আলা ওয়া জাল, বলে দাও আল্লাহ সবার উপরে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এই সংঘর্ষ চলছে যুগ যুগ ধরে। আবু সুফিয়ানকে আল্লাহকে মানত, কাবা গৃহের মোতাল্লি ছিলেন তারা। সোজা কথা মনে করবেন না, আল্লাহর ঘরকে যারা সবসময় তত্ত্বাবধান করেন তারা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে উহুদের যুদ্ধে আল্লাহ হবল বলে তারই শপথ নিয়েছিল, তার নামেই বিজয় প্রার্থনা করেছিল। এই ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, জ্ঞানী মানুষের জন্য অনেক শিক্ষণীয় আছে এর মধ্যে। কেন আল্লাহ পাক বিভক্ত করে দিলেন? আমার রসুল সবার আদর্শ নন, তিনি চোরের আদর্শ নন, তিনি লুটেরার আদর্শ নন, তিনি দুর্নীতিবাজের আদর্শ নন, তিনি সুদখোরের আদর্শ নন, তিনি ঘুষখোরের আদর্শ নন। তিনি ওই ব্যক্তির আদর্শ যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম নিলে ভয়ে মানুষ আটকে যায়, ঘুষের পয়সায় হাতে দেবে না যে সে আল্লাহর নাম করে। উদ্ধত পিস্তল কখনই গুলি ফুটাবে না মনের মানুষকে লক্ষ্য করে, রক্তপাত ঘটাবে না যদি সে আল্লাহকে ভয় করে। যদি কি আল্লাহকে ভয় করে তাহলে কোনো অবস্থাতেই পর নারীকে দিকে সে তাকাবেই না। মানুষের চরিত্রের পরিবর্তন নির্ভর করে আল্লাহ স্মরণের উপরে। যখন মানুষ আল্লাহ স্মরণ ভুলে যায়, শয়তান সে শূন্যস্থান পূরণ করে, তখনই মানুষ শয়তানের তাবেদার হয়ে যায়। এজন্য বলা হচ্ছে, লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে চাও, কামনা করো তারাই, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে জবাবদিহিতার যারা ভয় করো তারাই, যারা মনে করেন মৃত্যুই আমার সর্বশেষ ঠিকানা, এরপর আর কিছুই নাই, তার জন্য আল্লাহ রসুল আদর্শ নন। যাকারাল্লাহ কাসীরা, কথায় কথায় আল্লাহকে স্মরণ করে যারা, প্রতি পদে পদে, বিপদে আপদে, সম্পদে আনন্দে, সর্বাবস্থা যারা আল্লাহকে স্মরণ করে, খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ, শেষ হলে বলে আলহামদুলিল্লাহ, ভুলে গেলে বলে বিসমিল্লাহ আউয়ালাহু আখিরাহু, টয়লেটে ঢোকার সময় পর্যন্ত বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা, বলো ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। টিটকারি করে বলে যুক্তিবাদীরা, দিনের বেলায় লাইটের মধ্যে কখনো কি আর থাকে নাকি? জিন পুরুষ আর জিন নারী কি ওখানে বসে থাকে? মুসলমানরা এগুলি ফালতু বলে, অথচ সে জিনকে দেখতে পায় না।
আল্লাহ রাসূল বলছেন, যখন কেউ বিসমিল্লাহ বলে টয়লেটে ঢোকে এই দোয়া পড়ে, তখন জিনের চোখে পর্দা পড়ে যায়, সে আর তাকে দেখতে পায় না। হতভাগা মুসলমানরা তো বোঝে না, তো জিনকে কেউ দেখতে পায়? জিন তো চায় সে মানুষের লজ্জাস্থান দেখুক, তো যখনই সে আল্লাহর নাম নিয়ে ঢুকছে টয়লেটে, তখনই আল্লাহর পক্ষ থেকে জিনের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সে আর দেখতে পায় না। মানুষকে এগুলো শেখানো হয়েছে প্রতি মুহূর্তে যেন সে আল্লাহকে স্মরণ করে। তাহলে তিনটা বিষয় মনে রাখেন। আমার রসুল আদর্শ কাদের? যারা আল্লাহকে কামনা করে। আপনি মেহমানকে খানা খাওয়াবেন, বস্তুবাদী যদি হন তাহলে বলবেন মেহমান আসলে তো ক্ষতি, এত টাকা খরচ করতে হবে একদিনে, হোটেল তো দিব্য এক প্লেট ভাত কিনে এনে খাওয়াই দিই। কিন্তু না, যদি আপনি জানেন মেহমান শুধুমাত্র খেতে আসে না, সে আমার বাড়িতে বরকত নিয়ে আসে, সে যখন আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ইচ্ছা করলে আমার রুজুতে বহু গুণ বাড়িয়ে দিতে পারেন। এই বিশ্বাস যখন আপনি রাখবেন, তখন কিন্তু মেহমান পেলে আপনি আপ্যায়িত করার জন্য পাগল হয়ে যাবেন। আর এই বিশ্বাস যখন ছুটে যাবে, তখন আপনি মেহমান থেকে নিজে পালাবেন, বাবা না আসলে ভালো হয়। প্রতিটি পদে পদে সমাজে শান্তি, স্থিতি, মহব্বত, ভালোবাসা নির্ভর করছে সির্ফ আল্লাহকে স্মরণ করার মধ্যে। বাপ বুড়ো হয়ে গেছে, কর্মক্ষমতা নেই, এখন সে অসহায়। যৌবনকালে তুমি ছিলে বাপের আশ্রিত, বৃদ্ধকালে এখন বাপ হয়েছে তোমার আশ্রিত। যৌবনকালে তোমার বাপের সবচেয়ে আদরের মানুষ ছিলে তুমি, সন্তান। আর সন্তান এখন জওয়ান হয়েছে, বাপ এখন কর্মহীন, প্যারালাইজড, তাই এখন বাপ হয়েছে তোমার কাছে জঞ্জাল। কিন্তু তুমি জানো না, ওই বাপের বুক ফাটা দোয়া তোমার দুনিয়া পরিবর্তন করে দিতে পারে, তোমার সব কিছু পাল্টে ফেলে দিতে পারে। একটা দোয়া খালি মনে রাখো, ইব্রাহিমের দোয়া, সির্ফ একটা দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। সেদিনের সেই ইব্রাহিমের দোয়া ছিল কোথায়? বিজন কান্তরে মানুষ নিয়ে জনমানবহীন একটা স্থানে, সেখানে তিনি ছোট্ট দুগ্ধবর্ষ বাচ্চাকে রেখে আসছেন, আর স্ত্রীর চোখের আড়া লাগিয়ে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার প্রতিপালক, আমি আমার সংসারের, আমার পরিবারের একটা অংশকে তোমার গৃহের পাশে রেখে যাচ্ছি, যেখানে এখনও কোনো মানুষ নাই, কোনো শস্য দানা হয় না, কোনো ফসল হয় না, কিছুই নাই। রব্বানা লিয়ুকিমুস সালাহ, শুধু এই উদ্দেশ্যে যেন এখানে আমার এই সন্তান তোমার এখানে সালাত কায়েম করে। এই যে ছোট্ট দোয়া তিনি করেছিলেন, তার সঙ্গে যোগ দিয়েছিলেন, হে আল্লাহ, তুমি তাদের দিকে একদল মানুষের অন্তরকে রুজু করে দাও। আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে তুমি ফল ফলাদি দিয়ে রুজি দান করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন সেই ফল ফলা দেখে আমাদের সন্তানেরা তোমার শুকরিয়া আদায় করতে পারে। বাস দুটো দোয়া। একটা ছিল এই জন্য যে আমার সন্তানরা তোমার গৃহে আবাদ করবে, এখানে সালাত আদায় করবে। সন্তানরা খাবে কি? তাই আল্লাহর কাছে প্রার্থনা করে বলে গেলেন, হে আল্লাহ, তুমি একদল মানুষের অন্তরকে এদের দিকে রুজু করে দিও, এবং পৃথিবীতে যত ফল ফলাদি আছে তুমি এখানে কিছু অংশ পাঠিয়ে দিও, যেন ওরা শুকরিয়া আদায় করতে পারে। দোয়া করার পরবর্তী অবস্থা এখন মক্কার কি দেখতে পাচ্ছেন না? 4500 বছর পূর্বের দোয়া আজ পর্যন্ত অব্যাহত আছে। পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ কাবা এমনি করেই থাকবে, অথচ মাত্র একটা দোয়ার ফসল। এজন্য হাদিসে এসেছে, সাখাতুল ওয়ালাদে সাখাতুর রব, রেজাল ওয়ালাদে রেজার রব। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, স্রেফ আর কিচ্ছু তো লাগে না। এ দুটো হাদিস মনে রাখলেই পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের
হক আদায় করে না, যোগ্য সম্মান দেয় না, সে ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয়। একটি হাদিসে যথেষ্ট সামাজিক জীবনে শান্তি আনার জন্য। অথচ এই সবগুলোই ছিল শুধুমাত্র একজন মানুষের কারণে, তিনি আমারও আপনার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাঁরই শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার কারণে সারা পৃথিবী আজকে অশান্তিতে ভরে গেছে। যখন তিনি এসেছিলেন মক্কাতে, তো সেখানে এই অবস্থায় ছিল, ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না, নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, মানুষ গরু ছাগল মতো বিক্রি হইতে বাজার ঘাটে, ধনীদের অত্যাচারে গরিবদের কোনো বাঁচার উপায় ছিল না। গরিবরা মনে করত আমরা ধনীদের দয়ার ভিখারি। এই অবস্থার মধ্যেই আল্লাহ রসুল এলেন দুনিয়াতে। আসুন এবার তার জীবনে কিছুটা আলোচনা করুন, কারণ একটি খুতবা এটা আদৌ সম্ভব নয়, এটা বহু খুতবা প্রয়োজন। সিরাত রসুল বই লিখতে বহুদিন সময় গেছে, এটা আপনার বোধ হয় অনেকে কেউ পড়েননি আজ পর্যন্ত। এটুকুতে 854 পৃষ্ঠা চলে গেছে। আমাদের তো মনে হয় ওরকম বহু খণ্ড লিখলেও তার জীবনে শেষ হবে না, কারণ তিনি পৃথিবীর সর্বশেষ মানুষ। আজকের পৃথিবীতে সবাই এক বাক্যে স্বীকার করেন যে নবী রসুলগণই ছিলেন শ্রেষ্ঠ মানুষ। অথচ এটাও সবাই স্বীকার করেন নবী রসুলদেরকে তাদের স্ব গোত্রের লোকেরা তাদের স্ব জীবনে গ্রহণ করেনি। নবী রসুলগণ কুফরি সমাজের দিন প্রচার করেছেন, আর কুফরি সমাজ ব্যবস্থার সামনে তারা দিনের দাওয়াত দিয়েছেন। কুফরি সমাজেই তাদের সালিশ বিচার হয়েছে। অনেকেরই ধারণা যে ইসলাম যদি এইগুলো নিষিদ্ধ করে, তাহলে এই সমাজের অফিস আদালতে সমাজের নেতাদের কাছে কেন আপনারা সালিশ মধ্যস্থ করার জন্য ফয়সালা নিয়ে যান? জবাব একটাই, কুফরি সমাজকে ইসলামী সমাজে পরিণত করার জন্যই তো নবী রাসূল এসেছেন। আর তারা কুফরি সমাজ থেকে পালিয়ে যদি জঙ্গলে থাকতেন, হিন্দু ব্রাহ্মণদের মতো বা পোপ পাদ্রীদের মতো বিয়ে শাদী বাদ দেওয়া ঘরে চুক্তি বসে থাকা সাধুগিরি করার জন্য, তাহলে তো মুসলমানদের সঙ্গে পার্থক্যই নাই। মুসলমানরা সমাজে বসবাস করবে, মুসলিম নেতৃবৃন্দ আলেম ওলামারা সমাজেই থাকবেন, সমাজের নেতাদের কাছেই তাদের দাওয়াত দিবেন। তো অতএব এই কারণেই যেভাবে আমার রসুল মক্কার মুশরিকদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, ইহুদিদের সঙ্গে যখন মদিনায় গিয়ে চুক্তি করেছিলেন, তাদের সঙ্গে দেন দরবার করেছেন, সালিশ মধ্যস্থ করেছেন, আমরাও আমাদের বিপদে আবাদে বাধ্য হয়ে এই অনইসলামী আদালতগুলোতে যাই, অনইসলামী সমাজ নেতাদের কাছে যাই আমাদের প্রয়োজনের স্বার্থে। এটা তারাও আমাদের কাছে বাধ্য, আমরাও তাদের কাছে বাধ্য, কিন্তু আমরা তাদের আকীদা পরিবর্তন করার জন্য সবসময় চেষ্টা করে থাকি। নবী রাসূলুল্লাহ করেছেন, আমরাও করি। ইব্রাহিমকে নমরুদের দরবারে দাওয়াত নিয়ে যাননি, মুসাকে ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে যাননি। যদি ফিরআউনকে যদি উনি এড়িয়েই যেতেন, তাহলে আল্লাহ পাক তাকে কেন বললেন তুমি মুসার কাছে যাও, তুমি ফিরআউনের কাছে যাও, কুলা লাহু কওলান লাইয়িনা, তার সঙ্গে নরম ভাষার দাওয়াত দাও, কেন বললেন? এই দায়িত্ব ওলামায়ে ইসলাম সর্বদা সর্বযুগে পালন করে গেছেন, আজও করে যাবেন। এটাই হলো একমাত্র জবাব। সমাজকে এড়িয়ে কোনোদিন দিন কায়েম করা যায় না। আর দিন কায়েম শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষেত্রে হয় না, দিন কায়েম হয় মানুষের নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বাগ্রে। সেই জন্য আসুন আমরা দেখি আমাদের রসুলের ব্যক্তি জীবনটা কেমন ছিল, নবুয়ত লাভের আগে তিনি কেমন ছিলেন, নবুয়ত লাভের পরে তিনি কেমন ছিলেন। এটাতেই আপনারা বুঝতে পারবেন নবুয়তের মতন এই মহা গুরুত্বপূর্ণ সম্পদ যেখানে সেখানে আল্লাহ পাক রাখেন না। ঠিক যেমন সুন্দর স্বচ্ছ কাঁচের গ্লাসে মূত্র রেখে দিলে সে জিনিসটা কিন্তু কেউ খাবে না, কিন্তু ওই কাঁচের গ্লাসটা সাফ করে যদি আপনাকে শরবত রাখেন, তখন কিন্তু সবাই সেটা খাবে। অর্থাৎ কাঁচের গ্লাস হতে হবে ভালো, তারপরে আপনি সেখানে ভালো জিনিসটা রাখবেন। খারাপ জায়গাতে রাখলে হবে না। টয়লেটের মধ্যে গিয়ে, পায়খানা ঘরের মধ্যে বসে কি কোরআন শরীফ পড়বেন নাকি? এজন্য এমন জায়গায় নবুয়তকে আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ ইয়ালামু হাইসু ইয়াজআলা রিসালাতাহ, আল্লাহ বলছেন আমি জানি কোথায় রিসালাত রাখতে হবে। যখন আমার রসুলের বিরুদ্ধে বলতে শুরু করলে সবাই ইয়েতিমের উপরে নবুয়ত দিয়েছেন আল্লাহ। আল্লাহকে আমাদের নেতাদের দেখতে পায়নি? তায়েফে বড় একজন নেতা আছে, মক্কায় বড় একজন নেতা আছে, কারিয়াতানি আযীম, দুই জনপদে বড় বড় দুই নেতা আছে। এদের কাছে আল্লাহ পাক ওহী নাজিল না করে মিসকিন ইয়াতিম মোহাম্মদের কাছে ওহী নাজিল করল, সে এমন কী হয়েছে? তাই আল্লাহ পাক তার জবাব দিয়েছিলেন এইভাবে,
আল্লাহ ইয়ালামু হাইসু ইয়াজআল রিসালাতাহ, আল্লাহই ভালো জানেন কোথায় তার রিসালাত সমর্পণ করতে হবে। আল্লাহ ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, তিনি তার রহমত দ্বারা যাকে ইচ্ছা তাকে খাস করে নিতে পারেন। তোমাদের এখানে কিছুই বলার কোনো ক্ষমতা নাই। কেন তিনি তাকে খাস করেছিলেন তার প্রমাণ কাফেররা নিজেরাই পেয়েছে। পরবর্তীকালে প্রতিটি কাজেই তারা দেখা যেত যে মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হতে, এমনকি সামাজিক বিচারের ক্ষেত্রেও তারা নেতারা আসতো তাঁরই কাছে এবং তিনি যে বিচার করতেন তার তো মেনে নিতে বাধ্য হতো। এগুলো নবুয়ত পাওয়ার আগে। আসেন ব্যক্তি জীবনে তিনি কেমন ছিলেন। যায়েদ ইবনুল হারেসা বিখ্যাত সাহাবী, আল্লাহ রসুলের বলতে পারেন এক ছোটোবেলার সাথী, নবুয়ত পাওয়ারও সাথী, গোলাম। সে যুগে এদের মর্যাদা ছিল না। যেখানে তিনি যেতেন সাথে নিয়ে যেতেন। তিনি সাক্ষ্য দিচ্ছেন, আমি কখনোই দেখি নাই আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেই কাবাগৃহে রক্ষিত এত দেবদেবী এত সুন্দর করে সাজানো গোছানো হয়তো কোনোদিন তিনি একটু শুয়েও দেখেন নাই। একদিন আমি একটা মূর্তির গায়ে হাত দিলাম, মাথায় হাত দিলাম, আল্লাহ নবী আমাকে ধমক দিলে, এই তুমি করো কি এগুলা? নবী কিন্তু হন নাই, এটা তো ব্যক্তি জীবনের কথা বলছি। 12-13 বছর বয়স, চাচারা যুদ্ধ জড়িয়ে পড়লেন। একদিকে কুরাইশ, একদিকে কায়েসে আইলান, দুই পক্ষে তুমুল যুদ্ধ। উনি বলছেন এটা কি? মানুষ সবাই এক আদমের সন্তান, এটা যুদ্ধ করবে কেন? চাচারা তাকে বহু চেষ্টা করলো, তুমি বাবা কিছুই না পারো, অন্তত অস্ত্রগুলো বহন করে এগিয়ে দাও আমাদের দিকে। কোনো অবস্থায় তাকে কিছুই করানো যায়নি। তিনি আদৌ এটাকে পছন্দ করেন নাই। আমরা তো সবাই মানুষ, যুদ্ধ করবে কেন? ও আমাদের সঙ্গে মিশবে না, থাকবে আলাদা করে, লড়াই করবে কেন? এটাকে বলে হারবুল ফিজার, দুষ্টদের যুদ্ধ। তখন তার বয়স 15 থেকে 20 বছরের মধ্যে, ছোট্ট ছেলে। নবী কিন্তু হন্যে, মনে রাখবেন। তারপরে তার চাচাকে বললেন, একটা ঘটনার প্রেক্ষিতে হেল্পফুল ফজল করলেন, সংগঠন তৈরি করলেন যুবকদের নিয়ে, যে সমাজে যেন যুদ্ধ বিগ্রহ না হয়, এগুলো দূর করার জন্য আমরা যদি যুবকরা এগিয়ে আসি তাহলে সমাজ ঠিক হবে, নইলে হবে না। যুদ্ধ তো যুবকরাই করে, বুড়োরা কি যুদ্ধ করে নাকি? উনি এই চিন্তা করে ওনার একজন চাচাকে ওনার মতে আনতে বললেন। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। জুবাইদি গোত্রের এক ব্যবসায়ী এলেন মক্কায় ব্যবসা করার জন্য। মক্কার নেতা আস বিন ওয়াইল তার মালামাল কিনলেন, কিন্তু টাকা দিলেন না। ব্যবসায়ী বলছে, বাবা আমার টাকা দেন, মাল দিয়েছি, টাকা দেবেন না? গড়িমসি করলো, শেষ পর্যন্ত টাকা দিলই না। তখন এই জুবাইদি ব্যবসায়ী আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে সে যুগের নিয়ম অনুযায়ী করুণ কণ্ঠে কবিতা পাঠ শুরু করলেন। আরবরা স্বভাব কবি। তার এই করুণ কণ্ঠের কবিতা শুনে প্রতিবেশী লোক সব দৌড়ে চলে গেল পাহাড়ে, না জানি কার কি ক্ষতি হইল। যাওয়ার পরে শোনা গেল যে তার ব্যবসার মালামাল অমুক নেতা আস বিন ওয়াইল মেরে দিয়েছে, সে টাকা দিচ্ছে না। তারপরে সবাই একজন এক এক নেতার কাছে গেল। 10-12 জন নেতা তো মক্কা শাসন করতো, সবাই কিন্তু গালে মাসেই গেছে। এত বড় একজন নেতার বিরুদ্ধে কী বলবো আমরা? আমাদের কিছু করার নাই, কারো সাহসে কুলাচ্ছে না। অবশেষে আল্লাহ রসুলের প্রচেষ্টায় তার চাচাকে সাথে নিয়ে তিনি আরেকজন তার নানার কুলে যে নেতারা ছিলেন ওয়াহাবের কুলে, তাদের কাছে গিয়ে বসলেন যে এটা কি করা যায়, এটা কি চলতে থাকবে? সেখানে উনি 4টি প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল তখন তো রসুল না, ইয়ং মানুষ। 4টে প্রস্তাব প্রত্যেকটাই অন্য চাচারা সব কবুল করে নিল। নেওয়ার পর বললে, এখন কি হবে? বলে, এখনই আমরা সবাই মিলে যাব যিনি টাকা দেননি ওই নেতার কাছে। ওই নেতা কিন্তু মিটিংয়ে আসেনি। তখন সবাই যখন গিয়েছে ওই নেতার কাছে, নেতা টু শব্দ করেনি, হকদারের প্রাপ্য হক তখনই দিয়ে দিয়েছে নগদে একেবারে।
এই ঘটনা আস্তে আস্তে সারা আরবে প্রচার হয়ে গেছে। বলে কি এই নেতার কাছ থেকে টাকা নিয়ে আসলো, পাওনা আদায় করা গেল, যে নেতা সামনে কেউ ভয়ে কথা বলে না, এটাতে এত প্রসিদ্ধি লাভ করলেন আল্লাহ রসুলের। মূলত উনি তো মূল নেতৃত্ব দিয়েছেন, যদিও চাচা মূল ভূমিকা পালন করেছেন সামনে থেকে, কিন্তু পিছনে সবই কিন্তু ওনার, এবং প্রস্তাবগুলো ওনারই লিখিত। বক্তব্য লিখতে তো পারতেন না, মুখে বলেছিলেন। এই ঘটনার পরে উনি সর্বত্র আল আমিন বলে পরিচিতি লাভ করলেন, বিশ্বস্ত ব্যক্তি। যা এত মালামাল পেয়েও এক ছুঁয়ে দেখেনি, পার্সেন্টেজ নেয়নি, 10%, 5%, 2% দাবি করেনি। ওই জুবাইদি ব্যবসায়ী, উনি তো মক্কার লোক নয়, বাইরের লোক, উনি সেখানে যে প্রচার করেছেন, দেখো মক্কায় এরকম একটা তরুণ ছেলে জন্ম হয়েছে, সে এরকম সুন্দর মানুষ, এইভাবে মানুষের হক আদায় করে দেয়, মজলুমের হক আদায় করে জালেমের কাছ থেকে, এরকম মানুষ তো মক্কা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। এটার ব্যক্তি জীবন। যখন বয়স 35 বছর হয়েছে, তখন চাচাদের মধ্যে আরেকটা মারামারি শুরু হলো। কি? যে কাবা ঘরে চুরি হয়েছে। কাবা ঘরে কখনো চুরি হয় না, এই বিশ্বাসে সমস্ত মানুষ দামি দামি জিনিস সব কাবা ঘরের মধ্যে রাখে। তখন কিন্তু ছাদ ছিল না, ওখানের মধ্যে রেখে দিলে মানুষ ধারণা করতো ওখানে ঢোকা মানে জান শেষ। ভয় পাইতো সবাই, আল্লাহর ভয়। এই কারণে ওই কাবা ঘরের 4 দেয়ালের মধ্যে বহু মালামাল জমা হয়ে গেছে। চোরে কবু মানে না কেউ ধর্মের কাহিনী, চোরের জীব লম্বা খুব বেশি। ও দেখলে একবারে অরক্ষিত এত মালামাল পড়ে আছে, কেন কেউ যায় না, ব্যাংকের চাইতে বেশি মূল্যবান জায়গা এটা, আমি সব চুরি করে নিয়ে চলে যাবো। যাই হোক, চোরের একটা গ্রুপ মিলে সেখানে মালামাল অনেক চুরি করলো। তখন চাচারা মিটিং বসালো, তাই তো করা যায় কি, যখন চুরি হয়েছে এখন তো আর এটাকে হালকা করে দেখা যাবে না, ছাদ দিতে হবে, কাবাগুলো ভাঙতে হবে, দরজা মজবুত করতে হবে, যেন মধ্যে ঢুকতে না পারে। মিটিং হলো, গোত্রে গোত্রে ভাগাভাগি হলো, এক এক গোত্র এক একটা সাইড নিল। কিন্তু একটি গোত্র বললো, ও সবাই বলে দিল, সিদ্ধান্ত করে দিল, একটি হারাম পয়সা যেন এই কাবাঘর তৈরি করার সময় ব্যয় না হয়। দেখেন, তারা কিন্তু হালাল হারাম বুঝতো। এটা যদি বোঝা যায় তারা ধর্মের কিছু অংশ হলেও মানত, হযরত ইব্রাহিমেরই সন্তান। কি হবে এখন? ঠিক আছে, তোমাদের অংশটা যখন হালাল টাকা নাই বলছো, তোমাদের অংশ 6 হাত বাদ দিয়ে রাখলাম, বাকিটা আমরা করে ফেলবো, তোমার জন্য বসে থাকা যাবে না। ঠিক সেটা করা হলো। ওই অংশটা এখন পর্যন্ত আছে, আপনারা ছবি দেখবেন। কাবা ঘরের মাকাম ইব্রাহিমের সাইডটা কোনাটা আছে না, ওই কোনায় একটু আলাদা ছোট্ট ওয়াল দেওয়া আছে, দেখবেন খেয়াল করে, সরু ওয়াল। ওইটাকে বলে হাতিম। হাতিম অর্থ পরিত্যক্ত, অর্থাৎ ওই অংশের যারা দায়িত্বশীল ছিলেন তারা হালাল টাকা তাদের ছিল না বলে ওই অংশটা তারা নির্মাণ করতে ব্যর্থ হয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত 1500 বছর ওইভাবেই পড়ে আছে, ওতে কেউ হাত দেয়নি। বোঝা গেল, কাফের মুশরিক যাই হোক না কেন, হালালকে সবাই সম্মান করে, হারামকে সবাই ঘৃণা করে। তো আল্লাহর ঘর নির্মাণের সময় নিজেরা হারাম ব্যবসা করলেও, সুদের ব্যবসা করলেও, এইখানে কিন্তু হারাম অর্থ তারা লাগায়নি। এরপর শুরু হয়ে গেল আর একটা দ্বন্দ্ব। কি? হাজারে আসওয়াদ নামিয়ে দিয়ে তো ঘর করা হয়েছে, এটা জান্নাতের পাথর, এই পাথর আবার উঠে ওখানে কে বসাবে? এই বরকতের কাজে প্রত্যেকটা গোত্র নেতা বললেন যে আমরা এই পাথর নিজেরা উঠিয়ে ওখানে রাখবো। অন্য গোত্র নেতারা বলল তা হবে না, আমরা সবাই যখন টাকা দিয়ে কাবাগৃহ নির্মাণ করেছি, তখন আমরা সবাই মিলে এই পাথর উঠিয়ে যথাস্থানে রেখে দেব। তো এত লোক কি ধরা যায় ছোট্ট একটা পাথর? এখন কেউ কারো দাবি ছাড়তে রাজি নয়। জিদ এবং অহংকার তাদেরকে পেয়ে বসলো, শয়তান সুযোগটা নিল, একেবারে রক্তাক্ত সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ালো। তখন একজন বৃদ্ধ মুরব্বী বললেন, দেখো তোমরা মারামারি না করে একটা দিন সবুর করো। তো কী করতে হবে? তোমরা সবাই যার যার বাড়িতে ঘুমো, খুব ভোরবেলা আগামীকাল সকালে যিনি প্রথম কাবাগিরি আসবেন তাকেই আমরা দায়িত্ব দিই, তিনি এই গোলমালটা মিটিয়ে দিক এবং হাজারে আসওয়াদ পাথর কীভাবে রাখতে হবে তিনি ব্যবস্থা করে দেবেন, আমরা সেটা মেনে নেই, তোমরা একটু সবুর করো।
তো লোকেরা ভাবলো কথা তো একদিন ঠিকই, সকালবেলা কে আর কথা ঠিক নাই, তবুও মুরব্বীজন বলছে মেনে নিই। তখনও মুরব্বীদের কিছু সম্মান ছিল। সেটাই হলো, পরদিন সকাল দেখা গেল কেউ নয়, আল-আমিন মোহাম্মদ হাজির। সমস্ত লোক আনন্দে লাভ ধরছে, হাজা আল-আমিন, হাজা আল-আমিন, আনন্দে উৎফুল্ল সবাই। কারণ তার উপরে আগেই একটা আস্থা সবাই ছিল, এসে গেছে আল-আমিন, এসে গেছে আল-আমিন, কোনো চিন্তার কারণ নেই, ফয়সালা হয়ে যাবে। তিনি আসার সঙ্গে সঙ্গে চারদিক তিনি নেতারা ছুটে চলে আসছে। তুমি বাবা এসেছো সকালবেলা, সবার আগে তোমার উপরে ফয়সালা, বলো কি করব? কেউ দাবি ছাড়তে চায় না, কি করে হাজির আসওয়াদ উঠাবো? উনি বললেন এটা খুব সহজ ব্যাপার, কি করতে হবে? নিজের গায়ের চাদরটা ফেলে দিলেন, বিছিয়ে দিলেন। বলে এইবারে নিজে ওই হাজির আসওয়াদটা উঠিয়ে চাদরের পরে রেখে দিলেন। এইবার বললেন, হে নেতা, আমার চাচারা, সবাই মিললে এইবারে চাদরের কোনা ধরুন চারপাশ থেকে। ঠিক তাই করা হলো। এবার উনি পাথরটা নিয়ে যথাস্থানে রেখে দিলেন। সবাই আনন্দ উত্তুল একেবারে খুশিতে বাঘ বাঘ। এই তো রক্তাক্ত সংঘর্ষ কি সুন্দর করে মিটিয়ে দিল। আল-আমিন, আল-আমিন, তোমার জয় হোক। তো খুশি। তখন কিন্তু নবী হন নেই। প্রতিটি কাজেই তার নেতৃত্ব কর্তৃত্ব অটোমেটিক্যালি সমাজের উপর প্রতিষ্ঠিত হয়েছিল। তার সততা, তার বিচার বুদ্ধিতা, তার সমাজ চেতনা, সব দিক দিয়ে তিনি ছিলেন সবার উপরে। এরপরে তার কমে আগে থেকে একটা নিয়ম ছিল, তাহান্নুস। আরেকটা বলে দিই, হজের সময় নিয়মিত কিন্তু আরবরা হজ করতো, মক্কার লোকেরা। উনি কিন্তু কখনোই কুরাইশদের নীতি অনুযায়ী এই বড় আর ছোট বিভাগ করতেন না। সাধারণ মানুষের সঙ্গে উনি আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান করতেন। কুরাইশদের অহংকারের কারণে তারা কখনো আরাফাতের ময়দানে যেতেন না। ওনারা থাকতেন হারামের অন্তর্ভুক্ত মনে করে মুজদালেফাতে। মুজদালেফা হারামের অন্তর্ভুক্ত, আরাফাত হারাম এলাকার বাহিরে। তো ওনারা যেহেতু হারামের তত্ত্বাবধায়ক, ওনারা মোতাল্লি, অথবা ওনাদের অহংকার ছিল এই, আমরা সাধারণ লোকদের সঙ্গে কেন বসবো? আমরা আরাফাতে অবস্থান করব না, আমরা মুজদালেফায় অবস্থান করব। কিন্তু না, নবী হওয়ার আগেই কিন্তু আল্লাহ রাসূল এই জিনিসটা ঘৃণা করেছেন যে না, মানুষে ভেদাভেদ কেন? সারা বিশ্ব থেকে মানুষ আসছে কাবা ঘরে হজ করার জন্য, তারা থাকবে আরাফাতের ময়দানে, আর আমরা কিছু মানুষ শুধু অহংকার বসে পৃথক জায়গায় থাকবো। মানুষে ভেদাভেদ আমি পছন্দ করি না। উনি নিজে ইচ্ছা করে কখনোই ওই মুজদালিফায় যান নাই, উনি স্বেচ্ছায় আরাফাতের ময়দানে সবার সঙ্গে বসতেন। একদিন হঠাৎ তার একজন চাচা নেতা জুবাইর বিন মুতঈম ওই রাস্তায় যেতে গিয়ে দেখলেন যে ওখানে বসে আছেন। কী ব্যাপার? হাজাল হোমস আনতা হিনা, রে তুমি তো হোমসদের অন্তর্ভুক্ত। হোমস মানে কড়া ধার্মিক লোকদেরকে হোমস বলা হয় আরবিতে। তুমি তো কুরাইশ ধার্মিকদের অন্তর্ভুক্ত সন্তান, তুমি এখানে কেন? এটা তো মূর্খদের, তো আজমিদের, অন্যদের জায়গা এটা। এটাও হাদিসে এসেছে বুখারী শরীফে। এটা দিয়ে বোঝা গেল তার ব্যক্তি চরিত্র কেমন ছিল। দেখেন, তিনি কখনো মূর্তি স্পর্শ করেননি, তিনি কখনো জুলুম বরদাস্ত করেন নাই, তিনি কখনো নিজের চাচাদের যুদ্ধ চেহারা দেখে যুদ্ধকে তিনি ভালোবাসেন নাই, তিনি কখনোই সামাজিক দ্বন্দ্ব পছন্দ করেন এবং নিরসনের জন্য যা কিছু করণীয় তিনি তাই করেছেন। মানুষের ভেদাভেদ তিনি পছন্দ করেন নাই। সেজন্য মৃত্যুর আগে 81 দিন পূর্বে বিদায় হজের ভাষণে ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন তুরাব কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। হে মানব জাতি, তোমাদের সকলের সৃষ্টিকর্তা এক, তোমাদের সকলের পিতা এক, তোমাদের পরস্পরে আরবদের কোনো প্রাধান্য নাই অনারবদের উপরে, অনারবদের কোনো প্রাধান্য নাই আরবদের উপরে, লাল রঙের প্রাধান্য নাই কালো রঙের উপরে, কালোদের কোনো প্রাধান্য নাই লালদের উপরে,
তোমরা সবাই এক আদমের সন্তান, আদম ছিলেন মাটির তৈরি। মনে রেখে দিও, তোমাদের মধ্যে কোনো বড়ত্ব নিচুত্ব এগুলো কিছুই নাই, ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতা ব্যতীত। কারণ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহকে বেশি ভয় করে। অর্থাৎ ভালো মানুষ আর মন্দ মানুষের পার্থক্য ছাড়া রঙে, বর্ণে, বংশে পরস্পরে কোনো ভেদাভেদ চলবে না। ইসলাম আসার অর্থাৎ কোরআন নজুলি কোরআনের আগে তিনি যা বলতেন, নজুলি কোরআনের পরও জীবনের শেষ ভাষণে ঠিক সেই কথাটাই বলে গেলেন। তাই তার চাচা জুবাইর বিন মুতঈম তাকে দেখি স্তম্ভিত হয়ে বলছে, হাজা হুমস হালান্তা হেনা, কী ব্যাপার, তুমি তো হুমসদের সন্তান, তুমি আরাফাতের ময়দানে বসে আছো, তুমি তো মুজদালিফায় যে আমাদের সঙ্গে বসবে। এটা দিয়ে বোঝা গেল নবী হওয়ার আগে থেকেই আল্লাহ পাক তার মানসিকতা তৈরি করে নিয়েছিলেন। এবার আসেন ব্যক্তি জীবনে। আসেন ব্যক্তি জীবনের সবচেয়ে বড় সাক্ষী স্ত্রী। স্ত্রীকে একজন যে জিজ্ঞেস করলেন, হে মা আয়েশা, আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো? হ্যাঁ, কোরআন পড়ি। কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল বাস্তব কোরআন। বললেন আলহামদুলিল্লাহ, তিনি কোরআনের বাস্তব রূপকার। কোরআনে যা আছে তিনি তাই করেন, যা নাই তা ছাড়েন। এক কথা কি জবাব হয় না? এক কথা জবাব শেষ। এবার আসেন, উনি নবী হলেন। এটা ছিল কওমের অভ্যাস, তাহান্নুস। ওনার দাদা আব্দুল মুত্তালিব এটা চালু করেছিলেন মানুষের অধ্যাত্ম চেতনাকে জাগ্রত করার জন্য। তার বংশে তিনি এটা প্রথম শুরু করেন। তিনি কাবা থেকে বেরিয়ে পার্শ্ববর্তী হেরা গুহাতে যে অধ্যাত্ম সাধনা করতেন। কারণ ছিল এই যে ওখানে বসে কাবা করা তখন দেখা যেত। এখন তো বিল্ডিং ফিল্ডিং অত্যাচারে দেখা যায় না, তখন প্লেন ল্যান্ড ছিল, দেখা যেত। কাবা দেখলে ভিতরে আল্লাহর চেতনা ফিরে আসত। 2 নম্বর, নির্জনে নিভৃতে বসে আল্লাহর ইবাদত করার মধ্যে একটা শান্তি আলাদা, আর নিবিষ্ট চিত্ততা থাকতো সেখানে গেলে, জনমানবহীন ওই স্থানে গেলে। এজন্য তিনি এটা শুরু করেছিলেন। বংশের লোকদের বললেন যে তোমরা সবসময় হই হুল্লোড়ের মধ্যে থাকো, কিছু নীরব সাধনার মধ্যে তোমরা মাঝে মধ্যে হেরা গুহায় যে অধ্যাত্ম সাধনায় নিবিষ্ট থেকো। আল্লাহ রসুলের মধ্যে এই বিষয়টি ছিল। তিনি প্রতি রমজানে ওখানে যেতেন, 1 মাস ধরে সেখানে থাকতেন। ঠিক এমনি করে এক রমজানে 21 তারিখে সোমবারে হঠাৎ করে তার কাছে জিবরিল আগমন করলেন। 10ই আগস্ট 610 খ্রিস্টাব্দে, 21শে রমাদান সোমবার রাতে তার কাছে এলেন ফেরেশতাদের সর্দার জিবরিল, এবং সেই তাকে বুকে চেপে ধরলেন, পড়ো। বলে আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, পড়ো। আমি তো পড়তে পারি না। আবার চেপে ধরলেন, পড়ো। এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরপর 5টি আয়াত তিনি পড়লেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ রসুলের বক্ষ প্রশস্ত হয়ে গেল। তিনিও তার সাথে সাথে 5টি আয়াত পড়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ফেরেশতা চলে গেল, আর কোনো খবর নেই। ভয় পেয়ে গেলেন, কী ব্যাপার, এটা কি? হেরা গুহা থেকে নেমে দ্রুত পদে চলে এলেন বাড়িতে। স্ত্রী খাদিজাকে বলছেন, সাম্মেলনি সাম্মেলনি, আমাকে কাপড় মুড়ি দাও, আমাকে চাদর মুড়ি দাও। কি হলো? মা খাদিজাতুল কুবরা তিনিও জানতেন না কি অবস্থা। চাদর মুড়ি দিলেন। কিছুক্ষণ পরে তাকে বসালেন। কি হয়েছে বলেন তো? বলে ঘটনা সব খুলে বললেন। তখন সেদিনকার সেই স্ত্রী খাদিজা তার স্বামী সম্পর্কে কী বলেছিলেন মন্তব্যটা এবারটা কি শোনেন। قالت খাদিজা আল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসুল মা'দুমা ওয়া তাকরি দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 5টা জিনিস বললেন। 1, কোশ্চিন কালেও এটা হতে পারে না, কোনো জিন ভূত আপনার কাছে আসে নাই।
আল্লাহর কসম নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আল্লাহু লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনই আল্লাহ আপনাকে লজ্জিত করতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাকরিজ দুয়ুফা, আপনি মেহমানদেরকে সবসময় আপ্যায়ন করে থাকেন। ওয়া তাহামুলুল কাল্লা, আপনি দুস্থদের বোঝা বহন করেন। ওয়া তাকসুল মাআদুমা, নিঃস্বদের কর্মসংস্থান করেন। তাকরিজ দাইফা, অতিথি আপ্যায়ন করেন। ও তুঈনু আলা নওয়াইবিল হাক্কে, বিপদগ্রস্তকে সাহায্য করেন। অতএব কখনই আল্লাহ আপনাকে লজ্জিত করতে পারেন না। যদি কোনো স্বামীর ভাগ্যে কোনো স্ত্রীর পক্ষ থেকে এই ধরনের সাক্ষী জোটে, বলতে পারেন ওই স্বামীর জীবনে সবচাইতে গর্বিত, সম্মানিত এবং সবচেয়ে বড় পাওয়া তার ভাগ্যেও ঘটে গিয়েছে। বহু স্ত্রী স্বামীদের বিরুদ্ধে মামলা করে দেখেন না। আর রসুলের স্ত্রী খাদিজা প্রথম ধাক্কাতেই এই কথা বলে দিয়েছিলেন, কারণ তিনি তার ঘরের মানুষ, তিনি জানেন তার স্বামীটা কেমন। অত এরকম মানুষকে কখনই আল্লাহ লজ্জিত করতে পারেন না। এই ধরনের সান্ত্বনা বাণী দিতে পেরেছিলেন এই কারণে যে তার স্বামী ছিলেন ওই সময় মক্কায় অদ্বিতীয় মানুষ। বিয়ের আগেই যখন খাদিজার ব্যবসা তিনি করতেন, এই ব্যবসাকে কি বলে, এটাকে একজনের মাল একজনের খাটনি, মুদারাবা যাকে বলা হয়। খাদিজার মাল আর মোহাম্মদের খাটনি, এই হলো ব্যবসা। উনি তো সবসময় এটা করেন, কিন্তু অন্যরা খালি ফাঁকি দেয়, এসে বলে লাভ বেশি হয়নি, কোনো করে বলে মোটেই হয়নি, এই করে করে ওনার ব্যবসা চলে। কিন্তু যখন তিনি মোহাম্মদের কাছে ব্যবসায়ের দায়িত্ব দিলেন, তখন তার বয়স মাত্র 25 বছর। সেইবারে ব্যবসায় এত লাভ পেলেন যে কল্পনা করা যায় না। তার সাথী যিনি ছিলেন খাদিজার পক্ষ থেকে, গোলাম, তিনি এসে বললেন, হে মনিব, এমন লোককে আপনি দায়িত্ব দিয়েছেন যে কাজে হাত দেয় সেটাই বরকত, প্রতিটিতেই লাভ, কোনো লস নাই। এরকম মানুষ পৃথিবীর আমি দেখি নাই। তখন দূরদর্শী খাদিজা চিন্তা করলেন, আমার তো স্বামী নাই, দুইটা স্বামী মারা গেছে, আমাকে তো বিয়ে করতেই হবে। এনাকে যদি স্বামিত্বে বরণ করি তাহলে সব দিক দিয়ে আমি ভালো থাকবো, পর্দার কোনো খেলাপ হবে না। তাই তিনি বিবাহ করলেন। সেই বিবাহের ফলে যে কদিন তার সঙ্গে ছিলেন, অর্থাৎ বিবাহ হলো 25 বছর বয়সে, আর নবুয়ত পাচ্ছেন 40 বছর বয়সে, অর্থাৎ 15 বছরের দাম্পত্য জীবন। এই 15 বছরের অভিজ্ঞতায় তিনি যা বুঝলেন, তার ফলাফল হচ্ছে এই 5টি বাক্য। আল্লাহে লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনই আল্লাহ আপনাকে লজ্জিত করতে পারেন না। কারণ ইন্নাকা, এজন্য যে আপনি লা তাসিলুর রাহিম, প্রথম হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। শুরু হইলে এইভাবে পরপর 5টা বিষয় তিনি বলে দিলেন। বলার পরে বলে, আচ্ছা চলো তো দেখি ইঞ্জিলের যিনি পণ্ডিত, তার কাছে আমরা যাই। কে? ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, বৃদ্ধ মানুষ, 90 বড় বৃদ্ধ, 90 বড় বয়স শোনা যায়। গেলেন, তার কাছে গিয়ে সব ঘটনা বললেন। তিনি বললেন, সর্বনাশ, হাজা নামুসুল্লাজি যা এলা মুসা, এটা তো সেই ফেরেশতা যিনি এসেছিলেন মুসার কাছে। তাই বলছে, হে ভাতিজা, যদি আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকি যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে মক্কা থেকে, আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। শুনি আল্লাহ চম করছে, আবার মুখরজিয়া হো, কি বলছেন, এরা আমাকে বের করে দিবে? হ্যাঁ, কারণ এই ফেরেশতা যার কাছে এসেছে, ইল্লা উদিয়া, সেই ব্যক্তি, অন্য রাত ইল্লা উজিয়া, সেই ব্যক্তি জনগণের দ্বারা নির্যাতিত হয়েছে, জনগণের দ্বারা শত্রুতার মুখোমুখি হয়েছে, কখনোই জনগণ তাকে মেনে নেয় নাই। আর তো কিছু শোনার নাই। ভালো মানুষের প্রতি মানুষ তো ভালো ধারণাই করবে, এটি তো স্বাভাবিক। কিন্তু এখানে উল্টা কেস বলে দিলেন, আপনি সারা জীবন ভালো ছিলেন, আল আমিন ছিলেন, সবাই আপনাকে মানত, কিন্তু না, আপনার প্রতি আল্লাহ পাকের যে মেহেরবানি নাজিল হয়েছে,
এই কোরআন এসে গেছে আপনার কাছে, কোরআন তো উনি জানতেন না, এই ফেরেশতা এসে গেছে আপনার কাছে, এখন আপনার কওম আপনাকে বহিষ্কার করবে মক্কা থেকে, আমি যদি সেদিন বেঁচে থাকি আপনাকে সাধ্যমতো সাহায্য করব। এটাই হচ্ছে রসুলের চরিত্র। এরপরে খালি একটা হাদিস বলে দিয়ে শেষ করে দিচ্ছি। এবারে আল্লাহ রসুল সাফা পাহাড়ের সবাইকে দাওয়াত দিলেন, সবাই চলে আসলো চাচারা। উনি সেখানে যে বললেন, ইয়া আহলা কুরাইশ আনকাযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আব্দুল মুত্তালিবের বংশ, হে আব্দুল মানাফের বংশ, এই করে নাম ধরে ধরে শেষে নিজের মেয়ে ফাতেমার কথা বললেন, ইয়া ফাতেমাতা বিনতে মুহাম্মদ সালিনি মা শি'তি মিন মালি ওয়ালা আমলিকু লাকি ইয়াউমাল কিয়ামাতি শাইয়্যা। হে আমার মেয়ে ফাতেমা, তুমি আমার সম্পদ যা খুশি নাও, মনে রেখে দেবো কিয়ামতের দিন আমি তোমার বাপ হিসাবে কোনোই উপকার করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা আবু লাহাব বলে দিল, আলে হাজা জামাতানা, তুমি এই জন্য এখানে আমাদের জমা করছো? তাব্বান লাকা সায়রা ইয়াউম, সকল দিন তুমি ধ্বংসিত হও, তোমার জীবনে যখন ভালো না আসে। এটারই প্রতিবাদে নাজিল হল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। এবার উনি শুরু করলেন ওই হজের সময় গোলমাল করে না, যে যা বলো বল, বাক স্বাধীনতা আছে হজের সময়। সাহাবী বলছেন, আমি দেখেছি মিনার ময়দানে তিনি তাঁবুতে যাচ্ছেন আর বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো। পিছে পিছে একজন বুড়ো এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিয়ুহু ইন্নাহু ইয়াকুল আন তাতরুকু দীনা আবাইকুম, তোমরা এই লোকটা কখনো অনুসরণ করো না, এই লোকটা বলে তোমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করো। আর ইনি বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা আরেকটি রেওয়ায়াত বাজারে, অর্থাৎ মিনার ময়দানে, বাজারে, সর্বত্র উনি একই দাওয়াত দিচ্ছেন, তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। আর চাচা আবু লাহাব পিছু পিছু গিয়ে বলছে, তোমরা কখনোই এর আনুগত্য করো না, ইন্নাহু সাহাবী কাযযাব, সে ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। চাচা এবং ভাতিজার দুইটি দাওয়াত, চাচার দাওয়াত বাপদাদা 14 বর্ষের রেওয়াজের দিকে, আর ভাতিজার দাওয়াত সার্বভৌম ক্ষমতা আল্লাহর হাতে, অর্থাৎ আল্লাহর দিকে। একজনের দাওয়াত আল্লাহমুখী, একজনের দাওয়াত মানুষমুখী। কারণ সেই যুগে মানুষের রবের আসন দখল করেছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল। আজও সারা পৃথিবীতে ওই একই অবস্থা চলছে। একদিকে মোহাম্মদী দাওয়াত, আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস, আর একদিকে শয়তানি দাওয়াত, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। এই দুই সার্বভৌমত্বের সংঘর্ষ সারা পৃথিবীব্যাপী চলছে। মানুষের রবের আসন সে যুগে দখল করেছিল, এ যুগে দখল করে আছে। আর আল্লাহ রসুল এসেছিলেন মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের অধীনে মানুষের মানবাধিকারের সমান স্বাধীনতা দিতে। আল্লাহর অধীনে সকল মানুষের অধিকার সমান, এটাই হলো ইসলামের আহ্বান, এটাই হলো নবুয়তে মুহাম্মদীর আহ্বান, এটাই হলো শেষ নবীর আহ্বান। আর আমাদের যে চলছে আহ্বান সারা পৃথিবীতে এখন ইসলামের বাইরে, সবাই বাপদাদা 14 যা চলছে তাই তোমরা করো, ওদের কথা শোনো না। মুসলমানদের কাছে শুধু নয়, বিশ্ব মানবতার কাছে শেষ নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল মানুষের কাছে তার দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এর বিপরীত লোকেরা বলবে আল্লাহর কোনো বিধান চলবে না, আমরা যা বলছি এটাই চলতে হবে। এখন যদি আপনারা সত্যিকার অর্থে নবী দিবস পালন করেন, তো এটার উপরে আগে সিদ্ধান্ত করেন আপনি কোনটা চান। আপনি কি আপনার উপরে আল্লাহর দাসত্ব সার্বিক জীবনে মানতে চান, না কিছু জীবনে আল্লাহর দাসত্ব, যেমন এসছেন জুমার মসজিদে, কিছু জীবনে শয়তানের দাসত্ব করে জীবনটাকে এমনি করে শেষ করে দিয়ে কবরে চলে যেতে চান? যদি আপনাকে বিশ্বাস করতে হবে কবরটাই শেষ নয়, এরপর আমার জান্নাত জাহান্নাম আছে, যদি এই বিশ্বাস থাকে তার দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। ওই বিশ্বাসটুকু না থাকলে আপনি দুনিয়ার গোলাম হবেন। অতএব মানুষের দাসত্ব নয়, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই হলো নবী জীবনের সবচেয়ে বড় দাওয়াত। আর সিরাতুর রসুলের এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর এই কারণেই তিনি তার নিজের সমাজে আল আমিন হওয়া সত্ত্বেও
পরে কিন্তু আল আমিন ছিলেন না, পরে তাকে বহিষ্কৃত হতে হয়েছে, বিতাড়িত হতে হয়েছে, মদিনায় গিয়েও লাঞ্ছিত হতে হয়েছে, কিন্তু না, বিশ্ব তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। দুনিয়ার মানুষ তাকে আজ পর্যন্ত, কি ইহুদি, কি মুসলমান, কি খ্রিস্টান, সবাই কিন্তু এক বাক্যে আমার রসুলকে সম্মান করে, মানুক বা না মানুক। এই যে মহাসম্মান পেয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত। মুসলমান যদি সত্যিকার অর্থে সেটা মেনে চলে, আজও তারা পৃথিবীর মহাসম্মানিত হবে। আল্লাহকে পরিত্যাগ করে সম্মান নেই, আল্লাহকে মেনে চলেই সম্মান নিহিত আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করুন। বাংলাদেশে হোক আর যে দেশে হোক, কোনো ধনী ভাইকে আছেন যে আমাদের মসজিদটা ভেঙে পাঁচতলা করে দিতে পারেন? দেখেন না, বাইরে সব এখন আলাদাভাবে পলিথিন বিছিয়ে সবাই সালাতে দাঁড়াচ্ছেন। এদের সব কতদিন দেখব? কোনো দয়াশীল ধনী মানুষকে নাই, নিজেদের ঘর ছয়তলা করার আগে আল্লাহর ঘরটা পাঁচতলা করে দিতে পারেন? রাজশাহী শহরে সবচেয়ে লম্বায় চড়া সব দিয়ে এই বড় মসজিদ, কিন্তু এরপরেও জায়গা কুলাচ্ছে না। আমরা আনন্দিত যে মুসলিমদের এখানে আসেন শহর থেকে, বহু দূর দরাজ থেকে, কিন্তু তাদের আনন্দ নষ্ট হচ্ছে জায়গা না পাওয়ার কারণে। মা বোনদেরকে আমরা আলাদা মসজিদ করে দিয়েছি রাস্তার অপোজিটে। চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। আমাদের আবেদন রইল সবার কাছে, এই মসজিদটা পাঁচতলা বা ছয়তলা হওয়া খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এর ফাউন্ডেশন দুর্বল, এতে দোতলাও করা নাকি যাবে না, ইঞ্জিনিয়ার সাহেবরা বলছেন। সেজন্য আমরা খুব বিপদে পড়ে গেছি। আল্লাহ পাক তৌফিক দিলে কোনো ধনী বান্দার অন্তরে আল্লাহ পাক রহম করে দেন, তার মাধ্যমে হয়তো বা একজন বা দুজনের মাধ্যমে এই বিল্ডিং হয়ে যাবে। আমরা আশাবাদী, আমরা নিরাশ হই না। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।